বিতর্কে ইতি। অবশেষে মঙ্গলবার থেকে শুরু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের কাউন্সেলিং। এদিন ৭০ জন যোগ্য চাকরিহারা ও নতুন চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়। এর মধ্যে অবশ্য ২-৩ জনের নথিতে কিছু গরমিল থাকায় সুপারিশপত্র দেওয়া হয়নি। বিতর্কে ইতি। অবশেষে মঙ্গলবার থেকে শুরু হলো একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের কাউন্সেলিং। ইতিমধ্যে ৭০ জন যোগ্য চাকরিহারা ও নতুন চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়। এর মধ্যে অবশ্য ২-৩ জনের নথিতে কিছু গরমিল থাকায় সুপারিশপত্র দেওয়া হয়নি। মোট ১২,৪৪৫ শূন্যপদের মধ্যে প্রথম ধাপে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ৫০০টি শূন্যপদ পাঠানো হয়েছে। মঙ্গল ও বুধবারে ৭টি বিষয়ের ১৮২ জন প্রার্থীর সুপারিশপত্র দেওয়া হয়। কাউন্সেলিংয়ের দ্বিতীয় পর্ব ফের কবে শুরু হবে সেই প্রশ্নের জবাবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আগামী ১ ও ৮ই মার্চ গ্রুপ সি ও ডি পরীক্ষা শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধের কাউন্সেলিং করা সম্ভব। রাজ্য বিধানসভা ভোটের আগে যোগ্য ও নতুন চাকরি প্রার্থীরা শিক্ষক হিসেবে স্কুলে যোগ দেওয়ার সুপারিশপত্র পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছিল, কিন্তু তা কার্যত সম্ভব নয় বলে জানালেন সিদ্ধার্থবাবু। তার কথায়, পশ্চিমবঙ্গ জুড়ে ১৭০০ ভেন্যুতে গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যেই আমাদের লোকেরা সেখানে পরীক্ষা পরিচালনার জন্য পৌঁছে গিয়েছে। পরীক্ষা শেষের পরেও অনেক দায়িত্ব থাকে। এখন কাউন্সেলিংয়ের জন্য সকলকে ডেকে সামলানো কোনোভাবেই সম্ভব নয়। নতুন প্রার্থীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করার দাবিও উঠেছিল। এমনকি চাকরি হারা প্রার্থীদের অভিজ্ঞতার ১০ নম্বর নিয়েও নতুন প্রার্থীরা বিরোধিতা করেছিলেন। কিন্তু এদিন কাউন্সেলিংয়ের সময় যোগ্যদের চাকরি ফিরে পাওয়ার খুশি দেখে আপ্লুত হয়ে যান নতুনরাও। ফের নতুন করে চাকরি পাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন চাকরিহারাদের অনেকেই। এবার সুপারিশপত্র হাতে পেয়ে সেই দুশ্চিন্তা কেটেছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক।